মাতা এবং সকলকে আমার পক্ষ থেকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আমার ভাই যেটা বললো আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু আমি দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমার বাবাকে আপনারা সবাই চিনতেন কম বেশি। আমার বাবা কিন্তু দলমত দেখতেন না, ধর্ম বর্ণ দেখতেন না। সাঁওতাল মানুষ, রামকান্তপুরের মানুষ, বাহিতিয়ার মানুষ, তার হৃদয়ের মানুষ, মনের মানুষ, সবার জন্য উনি সমানভাবে করার চেষ্টা করেছেন। এই পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক না। তো আমার ভাই যেটা আমাকে বলছে সেটা তো আমি অবশ্যই বড় বোন হিসেবে গ্রহণ করলাম, কিন্তু আমি ভাইকে বলতে চাই এবং পরিবারের প্রত্যেককে আমি বলতে চাই যে এই পরিবারের সাথে দল মত, সেটা যে যার দল করবে, যে যার মত করবে, কিন্তু আমি এই পরিবারের সাথে, যেহেতু আমাদের পারিবারিক সম্পর্ক ছিল, সেই জন্য আমি এই পরিবারের সাথে ওদের বোন হিসেবে, ওদের মেয়ে হিসেবে আমি সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সাথে অবশ্যই তুমি আমার ভাই, আমার তো কোনো ভাই বোন নাই, তো তোমরাই তো আমার ভাই বোন। তো সুতরাং এটা তো অবশ্যই আমি অত্যন্ত আমাকে সবসময়, আমি হয়তো ক্ষুদ্র মানুষ, আমি যেখানেই থাকি না কেন, যে প্রান্তেই থাকি না কেন, তুমি কাকি, তোমরা যখনই আমাকে স্মরণ করবা, আমাকে তোমাদের পাশে পাবা, ঠিক আছে? তাহলে এখন একটা সময় এসেছে, সাব্বির ওর বক্তব্যে বললো যে আমার আব্বা 18 বছর হয়ে গেছে, চলে গেছে আমাদেরকে ছেড়ে। এই 18 বছর আমি চেষ্টা করেছি, আপনাদের রামকান্তপুরে আমি বহুবার আসছি, বহুবার আসছি, সাঁওতাল উপজেলায় আসছি, এবং আমার আব্বা আর কিছুই বলি, আমার ধর্ম ছিল মানুষ সেবা, জনগণের সেবা, জনগণের পাশে থাকা। পকেটে 200 টাকা থাকলে উনি 500 টাকা খরচ করতেন, উনি জনগণের জন্য করে গেছে। সেই জায়গাটায় আমি মানুষের জন্য কাজ করতে চাই, রামকান্তপুর ইউনিয়নের উন্নয়ন করতে চাই। আমাদের আরেক যে আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, উপনেতা ছিলেন, উনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সুতরাং এই শূন্যতায় আমরা যারা আছি, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সেটা আমি মনে করি। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আমাদের রামকান্তপুর ইউনিয়নের উন্নয়ন হয়, আমাদের সাঁওতাল উপজেলার উন্নয়ন হয়। এখনো আমি যখন ঘুরি, আমি তো 18 বছর ধরে ঘুরতেছি, এমন কোন গ্রাম নাই যে আমি যাই নাই। আমাদের এখনো এই ইউনিয়নে এমন অনেক গ্রাম আছে যেখানে রাস্তা নাই, ঘাট নাই। আমাদের এখানে ভালো একটা হসপিটাল দরকার, আমাদের মাদ্রাসা মসজিদ যেগুলো আছে সেগুলোর উন্নয়ন করার দরকার, আরো ভালো পরিবেশে আমাদের ছেলেমেয়েরা যাতে মাদ্রাসায় পড়াশোনা করতে পারে সেই পরিবেশটা তৈরি করার দরকার। উন্নত শিক্ষা মাদ্রাসার প্রয়োজন, এই সকল এবং সেই সকল কাজগুলো আলেম ওলামা যারা আছেন আমাদের অর্থ এলাকায়, আলেম ওলামাদের জন্য আমার আব্বা কিন্তু আমার জন্মপর থেকে আমি দেখতেছি, উনি যখনই গেছে, উনি মাদ্রাসা মসজিদ এমন কোনো নাই নগরকান্দা সাতটা যে ওবায়দুর রহমানের হাত নাই, ওনার ছোঁয়া নাই। উনি সব জায়গায় ওনার তৌফিক মতো উনি চেষ্টা করতে। ইনশাল্লাহ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি এবং আগামী 12ই ফেব্রুয়ারি যদি ধানের শীষকে আমরা বিজয় লাভ করাতে পারি, অত্র এলাকা আলেম ওলামাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কর্মসূচি, একটা ইশতেহারে আছে যে ওনারা করবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখানে আরো উন্নত মানের, আন্তর্জাতিক মানের মসজিদ করতে চাই এবং মাদ্রাসা করতে চাই, এবং আলেম সমাজের যাতে আরো বেশি সরকারের পক্ষ থেকে একটা সুবিধা পায়, সেই সুবিধা বাস্তবায়ন করতে পারে, সেটা অবশ্য আপনাদের মেয়ে হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি দেখবো। আমি শুধু এতটুকুই বলতে চাই, একটা সুযোগ আপনাদের মেয়েকে দিবেন যে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। আর অনেক পরিকল্পনা আছে, এই যে মুরব্বীরা সামনে বসে আছে, পিছনে কিন্তু আমাদের ভাইরা বসে আছে, এই ওদের ভবিষ্যতের জন্য বা আপনাদের নাতিপুতিদের ভবিষ্যতের জন্য একটা ভালো রামকান্তপুর, একটা ভালো সাঁওতাল উপজেলা আমাদের রেখে যাইতে হবে। আমরা সারা জীবন বেঁচে, আল্লাহ তাআলা জানে, আমাদের হায়াত পথ তো আল্লাহ তাআলার হাতে, উনি সিদ্ধান্ত দিবে কে আছে কে নাই, কখন কে নাই। কিন্তু আমাদের পরে জেনারেশন যেন ভালো সাঁওতা, ভালো নগরকান্দা, একটা উন্নয়নশীল রামকান্তপুরে থাকতে পারে, একটা শিক্ষিত সুন্দর সমাজে থাকতে পারে, সেই ব্যবস্থাটা আমাদের করে যেতে হবে। আমাদের এখানে হসপিটাল লাগবে, আমাদের এখানে স্কুল লাগবে, ইউনিভার্সিটি লাগবে। আমাদের মুরব্বীদের জন্য চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেই। নগরকান্দা একটা হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা বেশি ভালো না, হাসপাতাল ভালো লাগবে। আমাদের কর্মসংস্থান লাগবে। আমাদের এখানে আজকে আমি বলেছি, আমি একটা ইশতেহার দিয়েছি, সেখানে প্রশ্ন করেছি আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি কি বিখ্যাত? পাট, পেঁয়াজ আর পাট আমরা উৎপাদন করি, আমাদের কৃষকরা উৎপাদন করে।
সেই পাটকে ব্যবহারিক লক্ষ্য যদি আমরা কারখানা করতে পারি, যেখানে আমাদের ভাই বোনদের কর্মসংস্থান হবে, তারা চাকরি করতে পারবে, তাহলে আমাদের বিদেশি মুদ্রাও আমাদের দেশে আসবে, আমাদের অত্র এলাকার ভাই বোনদেরও চাকরি হবে, ভাইদের ব্যবস্থা হবে। সেইভাবে আমাদের সেইটা আমি করতে চাই। আমাদের অত্র এলাকার উন্নয়নের জন্য কর্মসংস্থান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি করতে হবে অত্র এলাকার ভাইদের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য। আমাদের রাস্তাঘাট, বীজ কালভার্ট করতে হবে। আমাদের দুর্নীতি মুক্ত রামকান্তপুর, চাঁদাবাজি মুক্ত রামকান্তপুর, দুর্নীতি মুক্ত সালতা, চাঁদাবাজি মুক্ত সালতা, দুর্নীতি চাঁদাবাজি মুক্ত নবকান্দা আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি যে করুক না কেন, সে আমার দল হোক, আমার পরিবারের যদি লোক হয়, তাকে জেলে ভরতে হবে, আইনের আওতায় আনতে হবে, তার দেওয়া যাবে না। কারণ কিছু সংখ্যক লোক যখন দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, সাধারণ জনগণ। আমার রামকান্তপুরের মানুষ, আমার সন্তান, কৃষক, শ্রমিক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়। তো আমার সাধারণ মানুষের পকেট কাইটা কিছু লোক দুর্নীতি চাঁদাবাজি করবে, সেটা যদি আমি দায়িত্বে থাকি, সেটা আমি হতে দিব না আপনাদের সন্তান হিসেবে। আপনারা, আমার বাবা সারা জীবন সত্যের পথে থাকছে, ইমানের পথে থাকছে, মিথ্যার সাথে আপোষ করে নাই, অন্যায়ের সাথে আপোষ করে নাই। আমি আমার বাবার কাছ থেকে যত শিখছি, আমি চাই ওই আদর্শ নিয়ে চলতে, সত্যের পথে, ইমানের পথে থেকে আমরা অত্র এলাকার সেবা করতে চাই। শুধু একটা মাদ্রাসা না, সকল মাদ্রাসা মসজিদের সেবা করতে চাই। সকল আলেম ওলামা, সকল ধর্ম বর্ণ, সবার অত্র এলাকার আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা এই মাটির সন্তান, আমরা সাঁওতার সন্তান, রামকান্তপুরের সন্তান। এটাই আমার সাথে আপনাদের সবচেয়ে বড় সম্পর্ক, আত্মার সম্পর্ক। নির্বাচনের সাথে এটা সম্পর্ক না। আপনারা যে দলই করেন না কেন, আমিও এখান থেকে কোথাও যাব না, আমারও যদি মৃত্যু হয় এখানে মৃত্যু হবে, আপনারাও এখানে আসেন। তাহলে যদি আমরা, আমার সাথে আপনাদের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক। নির্বাচন 12 তারিখে হবে, 12টায় রাতে নির্বাচন শেষ। 13 তারিখে, 14 তারিখেও আবার রামকান্তপুরে আসবো আমি, আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সাথে আমার সম্পর্ক তো মাটির সম্পর্ক, এটা মুছে ফেলা যাবে না। এটা আমি একটু আগে বললাম, এই পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেইভাবে আপনাদের সাথে আমরা আত্মার সম্পর্ক, সেটা তো নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা যদি নির্বাচনে হইতে পারি, আমরা যদি আসতে পারি ইনশাআল্লাহ, যদি আল্লাহ মুখ তুলে তাকায় আমাদের দিকে, তাহলে আমরা অত্র এলাকার মানুষের জন্য অনেক কিছু করতে পারবো, সবাই মিলে আমরা অনেক কিছু করতে পারবো। সেই দোয়া করে আমি শুধু একটুকু চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু দোয়া করবেন যেন আমি, আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিকটা, আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি। সারা ধন্যবাদ জানাই, এই পরিবারকে ধন্যবাদ জানাই, এবং আগামী 12ই ফেব্রুয়ারি শীষের ভোটটা দিতে, এবং আমাদের যারা মা বোনরা আছে তারা যেন সকালে গিয়ে ধানের শীষে ভোটটা দেয়। এবং এই কয়দিন গ্রাম পাহারা দিতে হবে, গ্রাম পাহারা দিতে হবে, গ্রাম পাহারা দিতে হবে। এই 3টা রাত গ্রাম পাহারা দিতে হবে। কেন গ্রাম পাহারা দিতে হবে? কারণ যাতে 12টা 1টা 2টা পরে নাকি কেউ বা কাহারা ঢুকে, আর 12টা 1টা 2টার পরে যখন রাতটা কেউ নামে, ভালো কাজে কেউ নামে না, তাই না? গ্রাম পাহারা দিতে হবে, ভোট পাহারা দিতে হবে, এবং আমাদের যাতে আমাদের সবাই শান্তিপূর্ণভাবে 11 তারিখ পর্যন্ত শুধু ভোটটা চাইতে হবে। কারোর সাথে গোলযোগের দরকার নাই। আমাদের যারা নির্বাচন করতেছে, আমরা সবাইকে, যারা মাঠে আছে সবাইকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের গোলযোগের দরকার নাই। আমাদের কেউ পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসলে আমরা ঝগড়া করব না, সেটা মাথায় রাখতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট যাবো, জনগণের পাশে থাকবো, মা বোনদের কাছে গিয়ে, আমাদের সবার কাছে গিয়ে আমরা ভালোবাসা দিয়ে ভোটটা যাবো, সেটাই। আবারও আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় আমাদের হবে, এবং 12 তারিখ রাতে আপনাদের সাথে আবার দেখা হবে, সে আশা ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।